সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাওয়াত দিতেন মানুষের কাছে, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত নবীজি আমার দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি। জোরে কান সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন, আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে এবং আল্লাহর নির্দেশে আহ্বানকারী হিসাবে উজ্জ্বল প্রদীপ করে আমি আপনাকে পাঠিয়েছি। সম্মানিত ভাইরা, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত তিনি দিয়েছেন। এ দাওয়াত দেওয়ার কারণে তৎকালীন সময় কুরাইশ পত্তলিক, তার কওমের লোকেরা, তার জাতির লোকেরা, যারা ইসলাম বিদ্বেষী শক্তি ছিল, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে, লাঞ্ছিত করেছে, পাগল বলেছে, মাতাল বলেছে, কবি বলেছে, গণক বলেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আপনি মানুষদের কাছে দাওয়াত দেন। কি দেন? দাওয়াত দেন হিকমত এবং উত্তম নসিহার সহিত, এবং তাদের সাথে আপনি তর্ক করেন উত্তম পন্থায়। আর কে পথভ্রষ্ট আর কে সুপথপ্রাপ্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানি। কে ভালো জানে? আল্লাহ তাআলা ভালো জানে কে পথভ্রষ্ট আর কে সুপথপ্রাপ্ত। আল্লাহ বলছেন, আমি ভালো জানি। সুতরাং আপনি তাদেরকে দাওয়াত দেন আর তাদের সাথে আপনি তর্কই লিপ্ত হন উত্তম পন্থায়। কোন পন্থায়? উত্তম পন্থায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আরো সুন্দর করে ডাক দিয়ে বললেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন, ওই লোকের চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে নিজে ভালো আমল করে, নেক আমল করে এবং মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে? জোরে বলেন, আল্লাহর দিকে ডাকে এবং নিজে দাবি করে আমি একজন মুসলমান। আল্লাহ বলতেছেন, এই তিনটা গুণ যে ব্যক্তির আছে, যে নিজে নেক আমল করে, কি আমল করে? নেক আমল করে এবং আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে এবং বলে আমি একজন মুসলমান, এই তিনটা গুণ যে ব্যক্তির ভিতরে থাকতে পারে, ওই ব্যক্তি কি খারাপ হতে পারে? জোরে কম, খারাপ হতে পারে না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর মানুষদের কাছে সেই দাওয়াত দিয়েছেন। তাহলে তার গুণ ছিল, তিনি নিজে ভালো আমল করতেন, নেককার ছিলেন তিনি। এরপরে তিনি মানুষদেরকে আল্লাহর দিকে ডাক দিতেন। ভাইরা আমার, তিনি বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলতেন, হে মানুষ সকল, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, কোনো রিজিকদাতা নেই, কোনো আইনদাতা নেই,
এটা যদি তোমরা স্বীকার করো, বিশ্বাস করো, মেনে নাও, তোমরা সফল কাম হয়ে যাবে। নবীজি দাওয়াত দিতেন, আর এই দাওয়াত দেওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি করলো? মক্কা নগরী, নিজের জন্মভূমি, মাতৃভূমি, তাকে সেখানে থাকতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরাধ ছিল একটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম অপরাধ হচ্ছে মানুষদেরকে তিনি আল্লাহর দিকে ডাক দিতেন, নিজে ভালো কাজ করতেন, আর দাবি করতেন আমি একজন মুসলমান। আর এই কথাগুলি বলার কারণে কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মাতৃভূমি, জন্মভূমি মক্কা নগরী থেকে তাড়িয়ে দিল। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিন্তু খারাপ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অপরাধী লোক নাই, পৃথিবীর ভিতরে সবথেকে সুন্দর চরিত্রের অধিকারী এবং ভালো লোক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন আমার নবী, বিশ্ব নবীজির সার্টিফিকেট, চরিত্র সার্টিফিকেট যদি দিতে হয়, এই চরিত্র সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ আজিম শব্দ ব্যবহার করেছেন, এত গভীরতা, এত গভীরতা যেইটার মাপার মতো যন্ত্রপাতি পৃথিবীতে নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার নবীর চরিত্র এত ভালো, এত উত্তম, এত সুন্দর, এত ভালো হওয়ার পরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তাড়িয়ে দিল। কি করলো? তাড়িয়ে দিল। কি কষ্ট হয় আপনাদের? সম্মানিত ভাই, এখানে আমি আপনাদের কাছে 5টা পয়েন্ট বলেছি। সূরা আল ইমরান 194 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাল্লাযিনা হাজারু, যারা আল্লাহর জন্য হিজরত করে, নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে চলে যায়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তাদের গোটা জীবনের গুনাহগুলি মাফ করে দেব, আর তাদেরকে ওই জান্নাতের ভিতরে প্রবেশ করাবো, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে 13টি বছর তিনি থাকলেন, আর এই 13টি বছর তিনি দাওয়াতি কাজ করেছেন। ভাইরা আমার, এই দাওয়াতি কাজ করে করে মাত্র লোক সংখ্যা হয়েছে 313 জন। জোরে বলেন কয়জন? 313 জন লোক হয়েছে। এবার এই কাফেররা তারা চিন্তা করলে মুহাম্মদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করেছে, তারা কখনোই তারা সফলতা লাভ করতে পারেনি, বারবার তারা ব্যর্থ হয়েছে। এবার তারা চিন্তা করলো, একটা বৈঠক ডাকলো, দারুন্নে দোয়ায় তারা বৈঠক শুরু করে দিল। সেই বৈঠকে সিদ্ধান্ত নিল যে মুহাম্মদকে অবশ্যই এবার আমরা শেষ করে দিব। তারা সেখান থেকে সবাই সিদ্ধান্ত নিচ্ছে মুহাম্মদকে অবশ্যই আমরা শেষ করে দিব। তৎকালীন সময় মক্কা নগরীর প্রভাবশালী নেতৃবৃন্দ মোট 11 জন তারা এই বৈঠকে উপস্থিত ছিল, আর তারা সিদ্ধান্ত নিল যে ভাবি হোক মুহাম্মদকে আমরা শেষ করে ফেলবো। আর এই সিদ্ধান্ত নিয়ে যখন তারা বাড়িতে চলে গেল, ভাইরা আমার, আল্লাহ নবী জানতেন না যে তার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নবীজির কাছে পাঠিয়ে দিয়ে বললেন নবীজির কাছে এই খবর পৌঁছায় দাও, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহা ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন স্মরণ করো সেই সময়ের কথা যখন কাফেররা তোমাকে গ্রেফতার করতে চাইলো। কি করতে চাইলো? গ্রেফতার করতে চাইলো। তারা গ্রেফতার করতে পারলেই তোমাকে হত্যা করে ফেলবে। এরপরে তারা তোমাকে বহিষ্কার করলো তোমার জন্মভূমি থেকে। তাহলে তারা এই ষড়যন্ত্র করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা ষড়যন্ত্র করেছিল। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করলো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম কৌশল অবলম্বন করলাম। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, উত্তম কৌশল কি অবলম্বন করলেন? জিবরাইল আলাইহিস সালামকে ঠিক দুপুরবেলা পাঠিয়ে দিলেন নবীজির কাছে, যান
খবর দিয়ে আসেন, কাফেরেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এই খবরটা তার কাছে দিয়ে দেন। নবীজি যেন আর এই রাত্রিবেলায়, আজকে রাত্রিবেলায় তার বাসভবনে না থাকে। এই খবর যখন জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে পাঠিয়ে দিলেন, আল্লাহ নবীজি সব শুনলেন। ঠিক দুপুরবেলা নবীজি আবার কোথাও বেরাতেন না, এমন সময় আল্লাহর নবীজি কি করলেন, আবু বকরের বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। আবু বকরের বাড়ির দিকে রওনা দিলেন। আবু বকরের বাড়িতে পৌঁছে গেলেন, ভাইয়ের আমার দরজায় করাঘাত করলেন। হযরত আবু বকর বললেন, কে? নবীজি বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দিলেন। ভাইয়ের আমার, আল্লাহ নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার কদম মুবারকে কুরবান হোক। আপনি তো কখনো দুপুর বেলা বেরান না, আপনি কি জন্য আসলেন, কেন এসেছেন তা তো বুঝতে পারি না। নবীজি বললেন, ও আবু বকর, এখানে কার আছে সকলকে সরায় দাও। আবু বকর বললেন, এখানে অন্য কেউ নাই, এখানে আপনার স্ত্রী হযরত আয়েশা এবং আসমা আছে, সুতরাং আর অন্য কেউ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর শোনো, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে আমাকে সংবাদ দিয়ে গিয়েছে, কাফেররা আমাকে গ্রেফতার করবে, গ্রেফতার করতে পারলে হত্যা করে ফেলবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিয়েছেন আমি যেন মক্কা থেকে মদিনায় হিজরত করি। অপরাধ কি? দ্বীনের দাওয়াত দেওয়া। অপরাধ কি? দ্বীনের দাওয়াত দেওয়া, কোরআনের কথা বলা। এই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরাধ। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ ইসলামী আন্দোলন, কোরআনী আন্দোলন যারা করে, যারা কোরআনের দাওয়াত দেয় বাংলাদেশে, তাদের অপরাধ হচ্ছে, আচ্ছা, তারা বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই অপরাধের কারণে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় একজন আলেম মাওলানা মতিউর রহমান নিজামী, যার বিরুদ্ধে মাত্র দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই, সেই ব্যক্তিকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই, তাহলে নবীর মতো একজন মানুষ যদি নিজের জন্মভূমিতে না থাকতে পারে শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, আপনি আমি সাধারণ মানুষ, আমরা যদি কোরআনের কথা বলি, কোরআনের হক কথা যদি বলি, তাহলে বাতিল শক্তি আমাদের উপরে মাথা চাড়া দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, নবীজি আমার যখন এই কথা আবু বকরের কাছে বললেন, এরপর আল্লাহ নবীজি বললেন, ও আবু বকর, যেহেতু আপনি মুরব্বী মানুষ, বয়স্ক ব্যক্তি, আর আপনি সমস্ত রোড চেনেন, কোথা দিয়ে গেলে ভালো হয় আপনি খুব ভালো জানেন। এই জন্য আমি আপনার কাছে একটা রোড ম্যাপ চাই, কোন সময় গেলে, কোন জায়গা দিয়ে গেলে, কোন বাগান দিয়ে গেলে, কোন সমুদ্রের কিনারা দিয়ে গেলে ভালো হবে, আমাদেরকে তারা দেখতে পাবে না, ধরতে পারবে না। হযরত আবু বকর এবং আল্লাহর নবীজি একটা রোড ম্যাপ তৈরি করলেন। এরপর নবীজি যখন বাড়ির দিকে রওনা দিলেন, বাড়ির দিকে যখন রওনা দিচ্ছিলেন, আল্লাহর নবীজি রওনা দিয়ে আসার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করলেন। আলীকে বলেন, আলী, আজকে রাতের বেলায় আমি যে বেডরুমে ঘুমাই, সবুজ হাতরামির চাদরটা গায়ে দিয়ে, ওই বেডরুমে তুমি ঘুমায় যাবে। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, অবশ্যই আমি ঘুমায় যাব। রাত্রি হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, নবীজির সেই বেডরুমে সবুজ হাতরামির চাদরটা গায়ে দিয়ে ঘুমালেন, যেখানে আল্লাহর নবীজি ঘুমাতেন। এই রাত্রি বেলায় রাত 12টার পরে তারা সবাই মিলে আল্লাহর নবীজির বাসভবন ঘেরাও করলো। কাফেরেরা, ভাইরা আমার, কাফেরেরা বাসভবন ঘেরাও করলো। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ভাইরা আমার, এই রাতের আধারে সমস্ত কাফেরদের চোখকে ফাঁকি দিয়ে তাদের চোখের উপরে ধুলো বালি নিক্ষিপ্ত করার পরে আল্লাহর নবীজি কি করলেন, মদিনার দিকে রওনা দিয়ে দিলেন। ভাইরা আমার, এই মদিনার দিকে যখন রওনা দিয়ে দিলেন, ভাইরা আমার, যখন সকাল হয়ে গেল, তারা সবাই চিন্তা করলো, কই মোহাম্মদকে তো আমরা দেখতে পাই না, মোহাম্মদকে দেখতে পাই না। তারা কি করলো, ঘরের দিকে উকিঝুঁকি মারে। আর উকিঝুঁকি মারতে দেখে, উকিঝুঁকি মারার পরে তারা দেখলো কে যেন একজন ঘুমায় আছে। ঘরের ভিতরে প্রবেশ করলো, দেখার ঘরের ভিতরে প্রবেশ করার পরে যখন দেখতে পেল হযরত আলী শুয়ে আছে, হযরত আলীকে তারা টেনে হেসড়ে তারা কি করলেন, অপমান করলেন, লাঞ্ছিত করলেন। এরপরে বললেন, বলো মুহাম্মদ কোন জায়গায় গেছে? হযরত আলী বললেন, আমি বলতে পারি না। হাঁটতে হাঁটতে
নবীজির পাগুলি সব ফুলে গেছেন, পা দিয়ে রক্ত বের হচ্ছেন, কাফেররা যাতে করে চিনতে না পারে, ধরতে না পারে, পায়ের চিহ্ন যেন না পড়ে নবীজির। সেই জন্য আল্লাহ নবীজি এত কষ্ট করে করে হেঁটেছেন। তিনি কখনো বুড়ি আঙুলের উপরে ভর দিয়ে, আবার কখনো পায়ের গোড়ালির উপরে ভর দিয়ে তিনি হেঁটে হেঁটে ওই গুহার উপরে গিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে করে তিনি কষ্ট করেছেন ইসলামের জন্য, কোরআনের জন্য এত পরিমাণের কষ্ট নবীজি করেছেন। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজিকে পাহাড়ের উপরে বসায়ে আল্লাহর নবীজিকে হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, এই যে গার, এই গারের ভিতরে আমি একটু নামি, এখানে যে খড়কুটি ধুলি ময়লা যা কিছু আছে সব আমি একটু পরিষ্কার করে দেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তার ভিতরে প্রবেশ করলেন, সেখানে যে ময়লা আবর্জনা ছিল সবগুলি তিনি ফেলে দিলেন, পরিষ্কার করে ফেললেন। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন অনেকগুলি গর্ত আছে, নিজের পর্ণের যে তওবন্ধ ছিল সেগুলি সব ছিঁড়তে শুরু করে দিলেন, আর গর্তগুলি বুঝাইতে লাগলেন। বুঝাইতে বুঝাইতে সব প্রায় বোঝানো হয়ে গেল, একটা মাত্র গর্ত ছিল যেটা বুঝাইতে পারলো না, নিজের পায়ের গোড়ালি ঢুকাই দিলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনি এই গুহার ভিতরে নেমে পড়ুন, এখানে একটু বিশ্রাম নেন, আরাম ফরমান। আল্লাহ নবীজি নেমে পড়লেন। এরপরে গুহায় নামার পরে নবীজি আমার কি করলেন ভাইরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ের উরুর উপরে তিনি কি করলেন, মাথাটা দিলেন, একটু ঘুমিয়ে পড়েছেন ভাইরা আমার। আল্লাহ নবীজি যখন একটু প্রশান্ত হয়েছেন, শান্তি পেয়েছেন, ঘুমিয়ে গেছেন, ঠিক এমনই মুহূর্তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ে কিসে যেন দংশন করে দিয়েছে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। হযরত আবু বকর চিন্তা করলেন, আরে আমার যে জ্বালা যন্ত্রণা হচ্ছে, আমি যদি ছটফট করি, আর আমি যদি এখন যদি একটু চিল্লা বিল্লু করি অথবা ছটফট করি, তাহলে কিন্তু আল্লাহর নবীজির ঘুম ভেঙে যাবে, কারণ আল্লাহর নবীজি অনেক কষ্ট করেছে, নবীজির কষ্ট আর দেওয়া যাবে না। আবু বকর অনেক চেষ্টা করলেন সহ্য করার জন্য, কিন্তু ভাইরা আমার, নিজের অজান্তে কখন যেন চোখের পানিগুলি টপ 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 করে পড়ে আল্লাহ নবীজির চেহারা মোবারকে যখন পড়ে গেল ভাইরা আমার, আল্লাহ নবীজির চেহারা মোবারকে যখন পড়লো, আল্লাহ নবীজির সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। নবী আমার ঘুম থেকে জেগে উঠে আবু বকরকে বলেন, আবু বকর কি হয়েছে, কাঁদো কেন? বাড়ির কথা বুঝি মনে পড়ে? স্ত্রী পুত্রের কথা মনে পড়েছে নাকি? ধন সম্পদের কথা কি মনে পড়েছে নাকি আবু বকর? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, জায়গা জমির কথা মনে পড়ে নাই, স্ত্রী পুত্র সন্তানের কথা মনে পড়ে নাই। ওগো আল্লাহর নবীজি, আমি যেদিন থেকে আপনাকে ভালোবেসেছি, সেদিন থেকে দুনিয়ার সমস্ত সম্পদ, স্ত্রী পুত্রর চাইতেও আমি আল্লাহর নবীজিকে বেশি ভালোবেসেছি। জোরে কান সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবীজি, আমি আবু বকর কাঁদি শুধুমাত্র একটা কারণে, কিসে জানো? আমার পায়ে দংশন করে দিয়েছে, এত পরিমাণের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, যে জ্বালা যন্ত্রণার কারণে আমি আবু বকরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। কত কষ্ট তারা করেছে শুধুমাত্র ইসলামের কারণে, আল্লাহর দ্বীনের কারণে তারা এই কষ্ট ভোগ করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, নিজের মাতৃভূমি, জন্মভূমি, বাপ দাদার পৈতৃক সম্পত্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা নগরীতে থাকতে পারে নাই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। যারা বলেন ঠিক কিনা? বাংলাদেশে হাজার হাজার আলেম আছে, তৌহিদি জনতা আছে, ছাত্র ভাইরা আছে, জুলুম নির্যাতন করা হয়েছে তাদের উপরে, শুধুমাত্র ইসলাম কোরআনী আন্দোলনকে সাপোর্ট করার কারণে তাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে হিজরত করতে হয়েছে, বাড়িতে তাদের জায়গা হয় নাই, ঠাঁই হয় নাই। এত জুলুম, এত অত্যাচার বিগত 15 থেকে 16 বছরে এ বাংলাদেশের মানুষ নিজের স্বচক্ষে দেখেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, যারা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর উপরে ঈমান আনার কারণে যাদের উপরে জুলুম হলো, অত্যাচার হলো, নির্যাতিত হলো, যারা হিজরত করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম, আর তাদেরকে ওই জান্নাতের ভিতরে প্রবেশ করাই দিব, যেই জান্নাতের ভিতরে নহর সমূহ প্রবাহিত হয়। জোরে কান সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহর কথা। আল্লাহ নিজে বলতেছেন যে আমি তাদেরকে জান্নাতের ভিতরে দিব। সম্মানিত ভাইরা আমার, তাহলে 1 নম্বর পয়েন্ট চলে গেল। তিনি একজন নবী ছিলেন, নবী থাকার পরেও ছাড় দেয় নাই কাফেরেরা। ঠিক কিনা বলেন?
নবী থাকার পরেও ছাড় দেয় নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 2 নম্বর পয়েন্ট যেটা বলতেছেন, ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা আল্লাহর উপর ঈমান আনার কারণে, ইসলাম মানার কারণে, কোরআন মানার কারণে যাদেরকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, জায়গা জমি ছিনিয়ে নেওয়া হয়েছে, এরকম মানুষ বাংলাদেশে আছে না? না। বিরোধী দল করো, ক্ষমতা নেই তোমার, সুতরাং তার সম্পদগুলি সব কেড়ে নিয়েছে। এমনও ভাই আছে 15টি বছর পর্যন্ত বাড়ি থাকতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই। জোরে বলেন আছে না? নাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবীজির একজন প্রিয় সাহাবী, নাম আব্দুল্লাহ বাজানাইন, আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা তখনও মুসলমান হয় নাই, চাচার বাড়িতে থাকেন, লালিত পালিত হয়েছেন চাচার বাড়িতে। এই আব্দুল উজ্জা চাচার বাড়িতে থাকে, সেখানে বকরি চড়াই, উট চড়াই, ভেড়া চড়াই। এই আব্দুল উজ্জা আল্লাহর নবীজিকে তিনি খুব বেশি ভালোবাসতেন। আল্লাহর উপরে ঈমান এনে ফেললেন, নবীজির উপরে ঈমান এনে ফেললেন, খুব ভালোবেসেছেন আল্লাহর নবীজিকে। তার কারণ নবীজির চরিত্র তার ভালো লেগেছে, কথাবার্তা ভালো লেগেছে, আচার ব্যবহার সব ভালো লেগেছে। একদিন চাচার কাছে ডাক দিয়ে বলেন, ও চাচা। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, ও চাচা যান, এই যে মক্কা নগরীতে মোহাম্মদ বলে একজন লোক আছে, এই যে লোকটা, এই লোকটা সম্পর্কে আপনার ধারণা কি? আপনি বলেন দেখি, ভালো না খারাপ? আব্দুল উজ্জার চাচা বলল, আমার যাতে জানামতে মোহাম্মদ খুব ভালো লোক, মোহাম্মদের চরিত্র ভালো, কথাবার্তা ভালো, ব্যবহার আচরণ ভালো। আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা তাহলে মোহাম্মদ যে দাবি করছে সে একজন নবী, এই ব্যাপারে আপনার মত কি? চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা আমার মত যে মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না, মোহাম্মদ সত্য কথা বলে, সুতরাং মোহাম্মদ একজন নবী। মোহাম্মদ কি? একজন। আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা যান, তাহলে একটা কাজ করা যাক, আমি আপনার যেহেতু অপেক্ষা করতেছি দীর্ঘ সময় ধরে, আপনি আগে মুসলমান হবেন, ঈমান আনবেন, তারপরে আমি আব্দুল উজ্জা ঈমান আনবো। ও চাচা যান, আমরা চাচা ভাইপো দুজনে মুহাম্মদের উপরে ঈমান আনি। আব্দুল উজ্জা চাচা ডাক দিয়ে বলল, ও আব্দুল উজ্জা, তুমি কি জানো এর পরিণতি কি হবে? আব্দুল উজ্জা বলল, চাচা এটা শুনতে চাই না, জানতেও চাই না, আপনি বলেন দেখি ঈমান আনবেন কিনা। আব্দুল উজ্জার চাচা বলল, না আমি ঈমান আনবো না। আব্দুল উজ্জা বললেন, চাচা আপনি যদি ঈমান না আনেন তাহলে আপনি সাক্ষী থাকেন, আমি আপনাকে সাক্ষী রেখে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনে আমি কলমা পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জা চাচা ডাক দিয়ে বলতেছে, ভাতিজা তুমি যে কলেমা পড়লে, মুহাম্মদের উপরে ঈমান আনলে, মুহাম্মদের আল্লাহর উপরে ঈমান আনলে, এর পরিণতি কি তা জানো? আব্দুল উজ্জা বলল, কি? বলতেছে, শোনো ভাতিজা, তুমি আমার বাড়িতে থাকো, আমি তোমাকে ঘর দিয়েছি, জায়গা দিয়েছি, জমি দিয়েছি, এই যে ঈমান এনেছো তোমাকে এগুলি সব ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা বললেন, আমি মোটেও পরোয়া করি না, আমি এগুলি ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। চাচা ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা ভালো করে শোনো, শুধু ঘর নাই, বাড়ি নাই, জায়গা জমি নয়, তুমি আমার বাড়িতে থাকো, তোমাকে আমি উট, বকরি, ভেড়া যেগুলি দিয়েছে, যেগুলি তুমি চড়াও, এগুলাও ছেড়ে দিতে হবে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা বললেন, চাচা আমি এগুলোও ছেড়ে দিলাম, কোনো কিছুকে পরোয়া করি, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, মুহাম্মদের উপরে ঈমান এনেছি, এটাই আমার সব থেকে বড় চাওয়া পাওয়া। এরপরে আব্দুল উজ্জার চাচা বললেন, ও ভাতিজা, শুধু জায়গা জমি ঘর বাড়ি নয়, উট বকরি ভেড়া এগুলি নয়, তোমার পরনের যে লুঙ্গি এবং তোমার পরনের যে জামা, সেটাও আমার টাকায় কিনা, সুতরাং ওগুলিও খুলে ছেড়ে দিয়ে যাও। আব্দুল উজ্জা তরুণ যুবক একজন মানুষ, উনি কি করলেন, নিজের গায়ের জামা খুলে দিলেন, লুঙ্গিটা খুলে দিলেন, ভাইরা আমার এগুলি সব তিনি খুলে দিলেন। খুলে দেওয়ার পরে কি করলেন, আব্দুল উজ্জা চলে গেলেন বাড়ির দিকে, মায়ের দিকে চলে যাচ্ছেন। দূর থেকে মা জননী আমার লক্ষ্য করতেছেন, আমার তরুণ যুবক একটা ছেলে কি যে অবস্থায় আসতেছে, বিভৎস একটা অবস্থা হয়ে গেছে। আব্দুল উজ্জা যখন বাড়িতে গিয়েছেন, মা নিজের চোখটা ঢেকেছেন হাত দিয়ে, এরপরে বলতেছেন, বাবা এই অবস্থা কি জন্য হলো, কি অপরাধ তুমি করেছো?
করছো? আব্দুল উজ্জা বলল, মা তাড়াতাড়ি করে বাড়িতে যদি তেমন কোনো পোশাক থাকে তাহলে সেইটুকু দাও, তা দিয়ে আমার এই লজ্জা স্থানটাকে একটু ঢাকি। মা বললেন, বাবা তেমন কোনো কাপড় আমার বাড়িতে নাই, আমার বাড়িতে ছেঁড়া কম্বল আছে, ছেঁড়া কম্বল মা জননী দিলেন। আব্দুল উজ্জা কি করলেন, মাজা থেকে হাঁটু পর্যন্ত কম্বল দিয়ে ঢাকলেন, আর একটু কম্বল ছেড়ে নিয়ে নিজের শরীরটা ঢাকলেন। এরপরে বললেন, মা আমি অন্য কোনো অপরাধ করি নাই, অপরাধ শুধু আমার একটা, কোরআনের আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছি। আর এই ঈমান আনার কারণে আমার চাচা আমার কাছ থেকে সব কিছু ছিনায় নিয়েছে। সম্মানিত ভাইরা, আব্দুল উজ্জা বললেন, মা আমার কাছে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, এটাই হচ্ছে আমার কাছে সব থেকে মূল্যবান। জায়গা জমি, ঘর বাড়ি, উট বকরি ভাড়া, এগুলোকে আমি পরোয়া করি না। জোরে কোন সুবহান। সম্মানিত ভাইরা আমার, এরপর আব্দুল উজ্জা কি করলেন, মাকে বললেন, মা আমি রওনা দিয়ে দিলাম মদিনার দিকে, আল্লাহ নবীজি যেখানে আছে সেখানে আমি যাব। আব্দুল উজ্জা কখনো পায়ে হেঁটে, কখনো বাহনে, এইভাবে করে অনেক কষ্ট সহ্য করার পরে মদিনার মসজিদ নববীতে চলে আসলেন। মসজিদ নববীর একেবারে গেটে বসা, উস্কো ফুস্কো চুল কুকড়ানো একজন চুলালা ব্যক্তি। নবীজি ঘরেই ছিলেন। ঘর থেকে নবীজি আমার দেখতে পেলেন আব্দুল উজ্জার চেহারা। নবীজি দেখতেছেন উস্কো ফুস্কো একজন চুল কুকড়ানো একজন ব্যক্তি বসা। আল্লাহ নবীজি আব্দুল উজ্জার একেবারে নিকটে চলে গেলেন। যাওয়ার পরে আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বললেন, কে তুমি? তোমার এই অবস্থা কেন হয়েছে? আব্দুল উজ্জা সব বর্ণনাগুলি দিয়ে দিলেন আল্লাহর নবীজির কাছে। আল্লাহর নবীজি কি করলেন, আসহাবে সুফার সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ভিতরে প্রবেশ করাও এবং তোমরা তোমাদের ভাইয়ের সাথে ভালো ব্যবহার করো এবং আল্লাহর কোরআন তাকে শিক্ষা দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আব্দুল উজ্জা যখন কোরআন তেলাওয়াত শিখলেন, মসজিদ নববীর ভিতরে এত পরিমাণ জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন, সাহাবীরা কেউ নামাজ আদায় করতেন, নফল সালাত যখন আদায় করতেন, আব্দুল উজ্জার কোরআন তেলাওয়াত এত জোরে করতেন যে ডিস্টার্ব হতো। কয়েকজন সাহাবী আল্লাহর নবীজির কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব আল্লাহ, আব্দুল উজ্জা আপনি যার নাম দিয়েছেন আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের নামাজের ভিতরে ডিস্টার্ব হয়। আল্লাহর নবীজি সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, তোমরা আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত করতে দাও, আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত করতে দাও, কারণ আব্দুল্লাহর ঈমান বড় দামি ঈমান। আব্দুল্লাহ ঈমান আনতে গিয়ে সব হারিয়েছে, জায়গা জমি ঘর বাড়ি উট বকরি ভেড়া সব হারিয়েছে। সুতরাং আব্দুল উজ্জা এই আব্দুল্লাহর ঈমান হচ্ছে বড় দামি ঈমান। জোরে বলেন কথা ঠিক কিনা? বাংলার জমিনে এরকম হাজারো ভাই আছে। উদাহরণস্বরূপ বলার জন্য আপনাদের কাছে আমি বলতে চাই, ভাইরা আমার, এই বাংলাদেশে ইসলামী আন্দোলন, কোরআনী আন্দোলন, আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে হাজার যুবক তরুণরা তারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। এমনকি আবু সাইদের মতো একজন ব্যক্তি স্বৈরাচারী জালেমকে বিদায় করার জন্য নিজের দুবুকটা টান টান করে দিয়ে বলেছেন, নে আমার বুকে গুলি মার, আমার বুকে গুলি মার, আমার বুকে বইছে ঝড়। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার বুকে গুলি মার, কিন্তু স্বৈরাচার নিপাত যাক। কথা বলেন ঠিক কিনা? আমি আবু সাইদের বিনিময়ে বাংলার জমিনে যদি আল্লাহর কোরআনের পতাকা পথপাত করে ওঠে, তাহলে এটাই আমার জীবনে সব থেকে বড় পাওয়া, সান্ত্বনা। কারণ যারা আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর জমিনে জীবন দেয়, তারা শহীদ, তারা কখনো জাহান্নামে যেতে পারে না, তারা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে হাজারো মানুষ আছে যারা বাড়ি ঘরে থাকতে পারে নাই, এমনকি জায়গা জমি পর্যন্ত লুট করে নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র ক্ষমতার দাপটে। কিসের দাপটে? ক্ষমতার দাপটে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই সমস্ত নির্যাতিত যারা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এত কষ্ট যারা পেয়েছে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য,
নবীর উপরে ঈমান আনার কারণে, আল্লাহর উপরে ঈমান আনার কারণে, ইসলামের আইন প্রতিষ্ঠিত করার জন্য যারা আপ্রাণ চেষ্টা করেছে, কাজ করেছে, তারা এত কষ্ট করার কারণে, যাদের উপরে এত জুলুম হলো, অত্যাচার হলো, নির্যাতন হলো, আল্লাহ বলতেছেন এই সব বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জায়গা করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া উযু ফি সাবিলি, যারা আল্লাহর রাস্তায় নির্যাতিত হয়, কি হয়? নির্যাতিত হয়। সুতরাং আল্লাহর উপর ঈমান আনার কারণে, নবীর উপর ঈমান আনার কারণে তাদেরকে জোর করে ধরা হয় আর বলা হয় যে বলো আমরা ওই দল করব না, মুহাম্মদের দল করব না, মুহাম্মদকে গালি দাও, লাত উজ্জার কসম করো, এই কথা বলা হয়। সম্মানিত ভাইরা, তৎকালীন সময় কিন্তু আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরা এই ধরনের কাজ কারবার করেছিল। সম্মানিত ভাইরা আমার, আপনারা সকলেই জানেন ইসলামের ভিতরে বিরাট বড় শিক্ষা আছে। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মা সুমাইয়া, এই গোটা পরিবারের লোকজন সবাই কলেমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, তাদের উপরে এত জুলুম, এত অত্যাচার, এত নির্যাতন শুরু হয়ে গেল। আবু জেহেল কি করলেন ভাইরা আমার? দলবল নিয়ে চলে গেলেন। দলবল নিয়ে চলে যাওয়ার পরে কি করলেন? আম্মার ইবনে ইয়াসিরের বাড়িতে প্রবেশ করলেন। ইয়াসিরকে গ্রেফতার করা হলো, ধরা হলো। ইয়াসিরকে বিভিন্নভাবে সাজা দেওয়া হচ্ছিল। আর বলা হচ্ছিল ইয়াসির বলো দেখি, তুমি বলো যে আমি এটাকে ছেড়ে দিলাম। ইয়াসির বলল না, এটা আমি ছাড়বো না। আল্লাহ নবীজি বলতেছেন এত কষ্ট, এত জুলুম, এত অত্যাচার এই ইয়াসিরের পরিবার উপরে যখন করা হচ্ছিল, আমি নবী ওই জায়গা দিয়ে যাচ্ছিলাম। আমি তাদের এই নির্যাতন দেখার পরে বলতেছিলাম ও ইয়াসিরের পরিবার, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিভিন্ন তাফসীর কারক বর্ণনা করেছেন ইয়াসিরকে ধরা হয়েছে, একটা ঘোড়া নিয়ে আসা হয়েছে, ইয়াসিরের 2 পায়ে 2টা দড়ি বাঁধা হয়েছে, এরপরে ঘোড়ার পিঠে বেঁধে দেওয়া হয়েছে আর ঘোড়াকে দাবড় দেওয়া হয়েছে। ঘোড়া দৌড়াতে শুরু করে দিয়েছেন। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কে এইভাবে করে টেনে হেসড়ে নিয়ে বাড়ানো হয়েছে। এরপর আবার কি করা হয়েছে? 2 দিকে 2টা ঘোড়া ফিট করা হয়েছে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার 2 পায়ে 2টা দড়ি বাঁধা হয়েছে। 2টি ঘোড়ার উপরে এই 2টি দড়ি বেঁধে দেওয়া হয়েছে। 2টি ঘোড়াকে 2 দিকে দৌড় দেওয়ানো হয়েছে। আর হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কে একেবারে মাঝখান থেকে ফিরে গোটা পৃথিবী থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এত নির্যাতন করা হয়েছে, এত জুলুম করা হয়েছে, এত অত্যাচার তখন করা হয়েছে, তারপরেও হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ইসলাম থেকে বিন্দু মাত্র সরে যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তারা সুমাইয়াকে আবু জেহেল নিজে কি করেছেন? লজ্জা স্থানে বল্লম নিক্ষেপ করে পৃথিবী থেকে তাকে বিদায় করে দিয়েছেন। ইসলামের সর্বপ্রথম শহীদ হয়েছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে তাদের কলিজার টুকরা একটা মাত্র সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা ধরলো, গ্রেফতার করলো। আম্মারকে বলল, মার, মুহাম্মদকে গালি দাও, মুহাম্মদের দিনকে অস্বীকার করো, লাত এবং উজ্জার কসম করো আর বলো ভালো। আম্মার রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমি বলতে পারবো না, আমি মেনে নিতে পারবো না। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা কি করা হলো? পানির ভিতরে নিয়ে যাওয়া হলো, সুবায়ে ধরা হলো, আবার তোলানো হয়, আবার সুবানো হয়। এই যখন সুবানো হচ্ছিল, এত কষ্ট, এত জুলুম, কখনো শেষ হয়ে যাব অবস্থা হয়ে যায়। এত জ্বালা, এত যন্ত্রণা যখন দেওয়া হচ্ছিল, এই সময় হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হচ্ছিল, বলো মুহাম্মদের দল করব না, মুহাম্মদের কথা মানব না, মুহাম্মদকে গালি দাও, মুহাম্মদকে গালি দাও, লাত এবং উজ্জার কসম করো। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার মন চাচ্ছিল না, কিন্তু আমাকে এত কষ্ট, এত জুলুম, এত অত্যাচার আমার উপরে তারা চালাচ্ছিল, যেই সময় আমি বাধ্য হয়ে, আমার উপরে জুলুম করা হচ্ছিল, আমি বাধ্য হয়ে আল্লাহর নবীজিকে গাল দিয়েছিলাম, লাত এবং উজ্জার উপরে কসম করেছিলাম। এরপরে তারা আমাকে ছেড়ে দিল, আমি মুক্ত হলাম, আল্লাহর নবীজির কাছে আসলাম। আল্লাহ নবীজির কাছে সে আল্লাহর নবীজির কাছে কেঁদে কেঁদে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আমার কাছ থেকে
জোর করে এই সাক্ষী আদায় করে নিয়েছে, আপনাকে গাল দেওয়া নিয়েছে, হুজুর গো আমি এখন কি করব, আমার কোনো পথ আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের একটা আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন আল্লাহর নবীজিকে, যারা জোর করে আল্লাহর বিরোধিতা বানিয়ে নেয়, নবীর বিরোধিতা বানিয়ে নেয়, তাদের কোনো গুনাহ হয় না। সুতরাং ও তো ইচ্ছা করে দেয় নাই, ওর উপরে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করে তারপরে তাকে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে 15 বছর থেকে 16 বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, যারা ইসলাম মানত, কোরআন মানত, তাদেরকে পুলিশে ভয় দেখানো হতো, জেলের ভয় দেখানো হতো, ফাঁসির ভয় দেখানো হতো, বাড়ির থেকে তাড়িয়ে দেওয়ার ভয় দেখানো হতো। এইগুলি দেখানোর পরে এই ভীতি প্রদর্শন করার মাধ্যম থেকে তাদেরকে কোরআনী আন্দোলন থেকে, ইসলামী আন্দোলন থেকে তাদেরকে সরাই দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হয়েছে কিনা? জোরে বলেন হয়েছে কিনা? হয়েছে। সুতরাং তওবা করেন। আল্লাহ বলছে এটা জোর করে করানো হয়েছে, তাদের ইচ্ছা ছিল না, তাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও জোর করে করানো হয়েছে। সুতরাং আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিব। সুতরাং তাদের কোনো গুনাহ, জোরে বলেন, হবে না। আল্লাহ তাআলা বলতেছেন এত কষ্ট, এত জুলুম, এত অত্যাচার যাদের উপরে করলো, আর এরা যারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত নসিব করে দিব। ওই জান্নাতের ভিতরে যেই জান্নাতের পাদদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 4 নম্বর এবং 5 নম্বর পয়েন্ট, অকুতিলু অকতালু। এখানে 2টা পয়েন্ট আছে। সেটা হচ্ছে একটা যুদ্ধের ময়দানে গিয়ে আহত হওয়া এবং নিহত হওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজ করে দিয়েছেন যে বড় বিনিময় হচ্ছে যে বান্দা তার জীবনকে আমার কাছে বিক্রি করে দিবে আর তার মালকে আমার রাস্তায় দিয়ে দিবে, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাত দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সহজ পথ, সহজ মত হচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলেছি কেউ যদি তার জীবন দিয়ে যায় এবং আহত হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সে কথা বর্ণনা করলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফায়ুকতিলুনা ওয়া ইউকতালুন। চিল্লাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই মুমিনদের সাথে আমার ক্রয় এবং বিক্রয়ের সম্পর্ক, আমার কাছে আছে জান্নাত, মুমিনদের কাছে আছে তাদের জীবন আর তাদের মাল। সুতরাং তাদের জীবন আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, জিহাদ করবে, এতে হয় তারা আহত হবে, না হয় নিহত হবে, আর এর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এখনো আমাদের চূড়ান্ত বিজয় হয় নাই। যে বিজয় হয়েছে আমরা আনন্দ উল্লাস করতেছি, সামনের দিন অপেক্ষা করেন বিজয়ের জন্য। আর এই বিজয়ের কথা যদি, এই বিজয় করতে গিয়ে কেউ যদি বাধা দেয়, কেউ যদি আমাদের সামনে আসে বাধা দিতে আসে, কেউ যদি আমাদের বাধা দিতে আসে, সামনের দিন আমরা আমাদের মাল জান, আমাদের জীবন দিয়ে আমরা আমাদের বিজয় ছিনিয়ে আনবো। কথা বলেন ঠিক কিনা? কারা কারা জীবন দিয়ে এবং মাল দিয়ে বিজয়কে ছিনিয়ে আনতে চান, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে চান, একটু দুহাত উত্তোলন করে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আমাকে অনেক অপমান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে। আমি জামাত ইসলাম করি, কি করি? জামাত ইসলাম করে, মেহেদী হাসান জামাত ইসলাম করে, মেহেদী হাসান জামাত ইসলাম করে, মেহেদী হাসান জামাত ইসলাম করে। অনেক অপমান আমাকে করা হয়েছে। সম্মান দেওয়ার মালিক কে? ঠেকাতে পেরেছে? ঠেকাতে পেরেছে? পারে নাই। কোথায় কোথায়? তুমি জামাত ইসলাম করো, মস্তান হয়ে গেছো। আমি জামাত ইসলাম করে যদি মস্তান হতাম, একজন ব্যক্তিও এদেশে বাস করতে পারতো না, একজন ব্যক্তিও গ্রামে বাস করতে পারতো না। সুতরাং আমি নম্র ভদ্র ব্যবহার করেছি, জামাত ইসলাম করে কখনো খারাপ ব্যবহার করি নাই। কথা বলেন ঠিক কিনা? মস্তানি করিনি আমি কখনো। জামাত ইসলাম করি কিন্তু মস্তানি করিনি। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন হায়াত যতদিন দেন কোরআনের হক কথা বলার তৌফিক দেন
এবং যতদিন হায়াত থাকে যেন শপথের কর্মী হয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ কবুল করুক। সকলে জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।